ভিক্ষা করে তাও ওদের কাছ থেকে ছাড়া নেয়। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তাও ওদের কাছ থেকে ছাড়া নেয়। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করিনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা শান্তিতে থাকতে চাই, আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এটা নির্বাসন। আপনারা দেখেছেন একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। ভালো কথা, চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা, বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবে? দুইজন মানুষ সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবে।